মানুষ অভাবে অনাহারে দিনাতিপাত করছে। একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে বালুর মধ্যে হাঁটছে আর মনে মনে নিয়ত করছে, আল্লাহ যদি এই বালু পরিমাণ সম্পদ আমার থাকতো তো সমস্ত সম্পদ আমি এই অভাবী মানুষদের পিছনে বিলিয়ে দিতাম, দান করতাম। যদি আমার এই বালু পরিমাণ সম্পদ থাকতো আমি সব আল্লাহ আমি তোমার রাস্তায় দান করতাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, মূসা আমার যেই বান্দা মনে মনে বলেছে যে এই মরুভূমির বালু সমান সম্পদ থাকলে সে আল্লাহর রাস্তায় দান করত, আমার রাস্তায় দান করত, আমার সেই বান্দাকে জানিয়ে দাও মরুভূমির সমান এই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পেত সেই পরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিখে রেখেছি। কেমন দয়ালু রব পেয়েছি। আমরা তো নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতের নামাজে আর রহমান আর রহিম সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি যদি আর রহমান আর রহিমটা বুঝে পড়তেন তো আল্লাহি বলছি মাঝে মাঝে হলেও আপনার চোখের পানি বের হওয়ার কথা। সৌদি আরবে হজ করতে গেলে দেখবেন, উমরায় গেলে দেখবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলুন। দেখবেন যে নামাজের মধ্যে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে, মুসল্লি কাঁদে, নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায়, কারণ তারা নামাজটা বুঝে পড়ে। আর আমাদের নামাজে চোখের পানি আসে না, কারণ আমরা নামাজটা বুঝে পড়ি না। নামাজে আপনি যখন পড়ছেন আর রহমান এর মানে কি, আর রহিম মানেটা কি? আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রহমা, ওয়া রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা দাওয়াম। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু দুই দয়ালুর মাঝে আসমান জমিনের পার্থক্য আছে। রহমান মানি সবচেয়ে দয়ালু, যার উপরে আর দয়ালু হতে পারে না। আর রহিম মানি চির দয়াময়, যিনি দয়া করেছেন, করছেন, করতেই থাকবেন, সেই আল্লাহর গোলাম আমরা। আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহকে পেয়েছি। আমরা সেই আল্লাহর দয়াগুলো যদি বুঝতাম, ওয়াল্লাহি বলছি মাঝে মাঝে হলেও আপনার কলিজা প্রসারিত হতো, কলিজা আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি পরিমাণ দয়া, অন্তরে এই কথা রাখার চেষ্টা করবেন। একটা ইসরায়েলি রওয়ায়াতে এসেছে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক মহিলা মূসাকে ডেকে বলছেন, মূসা আনতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলো। ও মূসা, তুমি যখন আল্লাহর কাছে যাবে আল্লাহকে বলবে আল্লাহ যেন আইয়ারযুকানি ওয়ালাদান, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে, আপনার ওই বান্দিকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা আকিমান, আমি তাকে বন্ধা বানিয়েছি, তার কোনো সন্তান হবে না, বন্ধার কোনো সন্তান হয় না। মূসা আলাইহিস সালাম এসে বললেন, মহিলা আবার রিকোয়েস্ট করে পাঠালেন, মূসা আরেকবার বলো আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। তিনবার গিয়ে ফিরে এসে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে বন্ধা বানিয়েছে, বন্ধার কোনো সন্তান হয় না। মহিলা বাড়িতে চলে গেলেন, ঘরের দরজা বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে লাগলেন, ইয়া রহিম, ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ, তুমি আমার একজন মালিক, তুমি ছাড়া তো আর কেউ নাই যে আমি তার কাছে গিয়ে আমার সন্তানের জন্য আবদার করব। তুমি আমার মালিক, তুমি না দিলে আর কে দিবে? আল্লাহ আমাকে একটা সন্তান দাও, ইয়া রহিম, ইয়া রহিম বলে চিৎকার করে কাঁদে আর আল্লাহর কাছে সন্তান চায়। কিছুদিন পরে এই বন্ধার ঘরে সন্তান হলো। মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, মূসা আলাইহিস সালাম দেখে তো অবাক, তোমার সন্তান? বলো, হ্যাঁ, হাযা ওয়ালাদি, ওয়াল্লাহি, আল্লাহর কসম এটা আমার সন্তান। এক দৌড়ে চলে গেলেন তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বললেছে বন্ধা, বন্ধার কোনো সন্তান হয় না, আর এখন দেখছি তার সন্তান হলো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা আমি তাকে বন্ধা বানিয়েছিলাম, কিন্তু সে যখন সেজদায় পড়ে আমাকে ইয়া রহিম, ইয়া রহিম, হে দয়াময় আল্লাহ বলে চিৎকার করে আমাকে ডাকে, আমার যেই বান্দি বিশ্বাস করে আমি তার দয়ালু একজন রব আছি, আমাকে দয়ালু বলে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে থাকি কি করে? আমি আল্লাহ দয়া করে সেই বন্ধার ঘরে সন্তান দান করেছি। আল্লাহু আকবার। আর রহমান আর রহিম, সেই দয়ালু আল্লাহ পেয়েছি বলেই তো শুধু নিয়ত করলেই সওয়াব,
সুবহানাল্লাহ, সামনে আমাদের রমাদান আসছে। এই রমাদানের জন্য আপনাকে এখনই প্ল্যান করা উচিত। রমাদানে কি পরিমাণ তেলাওয়াত করবেন, ভালো যত আমল আছে, তৌফিক থাকলে উমরা করার, রমাদানে উমরা করলে হজের সওয়াব, তৌফিক থাকলে রমাদানে উমরায় চলে যাবেন, অথবা রমাদানে কি কি আমল করবেন আপনি শুধু নিয়ত করেন। ভাই আমার, আল্লাহর কাছে কলিজার টান আর ভালোবাসা যে মানে কত গুরুত্বপূর্ণ। অর্থ সম্পদ, টাকা পয়সা কিছু নাই, তৌফিকও হয়তো আপনার নাই, কিন্তু আপনি শুধু নিয়ত করলেও তৌফিক দিতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন, অনেক অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলে দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি খুঁজে পাওয়া যায়। হাতে একটা ড্রোন আছে আর শরীরে একটা সাদা আরাবিয়ান জুব্বা আছে। হৃদয়ের টান থাকলে যে কিভাবে সম্ভব হয় আপনাকে তা বুঝাচ্ছি। একদিন সে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, তার ঘরটা একেবারেই ভাঙাচোরা, খুব গরিব অসহায় একজন মানুষ। তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, একটা ড্রোন নিয়ে তুরস্কের একদল লোক একটা ভিডিও তৈরি করতে তার এলাকায় গিয়েছে। যাওয়ার পরে সেই ড্রোন দিয়ে ভিডিও করছে, রেকর্ড করছে, রেকর্ড করতে করতে এক সময় ড্রোনটা উড়ে পড়ে গেল। এই যে ক্যামেরা, এগুলো বসে বসে রেকর্ড করছে, আর ড্রোন ক্যামেরা হলো উড়ে উড়ে রেকর্ড করে। প্রচণ্ড বাতাস পেলে অনেক সময় ড্রোন মাটিতে পড়ে যায়। ড্রোনটা যখন পড়ে গেল, হাসান আব্দুল্লাহ সাহেব দৌড়ে গিয়ে সেই ড্রোনটাকে হাতে নিলেন, নিয়ে দাঁড়িয়ে আছেন, কি যেন চিন্তা করতে লাগলেন। আর অপরদিকে তুরস্কের যেই লোকগুলো ড্রোন, তারা মোবাইলে লোকেশন দেখে দেখে যেখানে ড্রোন পড়েছে সেখানে আসলেন। এসে হাসান আব্দুল্লাহ সাহেবকে বললেন, ভাই আমাদের ড্রোনটা আপনি উদ্ধার করেছেন, আপনি চাইলে আমরা আপনাকে কিছু পুরস্কার দিতে পারি। হাসান আব্দুল্লাহ সাহেব বলল, ভাই আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে যে ছোট্ট একটা ড্রোন আকাশে উঠছে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা যেটা আমাকে নিয়ে উঠতে পারবে, আমি ওটার উপরে বসলে আমাকে নিয়ে উঠবে। তুরস্কের সেই লোকগুলো বলছে, আপনার এই বয়সে উড়ার শখ? বলল, শখ নয় ভাই, উড়ার শখ নয়। চোখের পানি ছেড়ে দিলেন, বলল, ভাই আমি খুব গরিব অসহায় মানুষ, এই যে ভাঙা ঘর দেখছেন, এই ঘরটা আমার ঘর, টাকা নেই পয়সা নাই, কিন্তু আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি, যখনই হজ উমরার কথা শুনি, আমার কলিজা থরথর করে কেঁপে উঠে। আমার মন চায় আমি যদি আল্লাহর ঘরকে সামনে রেখে একটু সেজদা দিতে পারতাম, সেই কালো গিলাপে মোড়ানো সোনালি অক্ষরে লেখা সেই কাবাকে সামনে রেখে যদি সেজদা দিতে পারতাম, একটু তাওয়াফ করতে পারতাম। আমার মন খুব যেতে চায়, কিন্তু আমি তো অসহায়, টাকা নাই পয়সা নাই, যাব কি করে? যদি একটা ড্রোন থাকতো, এটার উপরে উঠে বসতাম, আমাকে রেখে বাইতুল্লাহর কাছে ফেলে আসলেই চলবে, নিয়ে আসার দরকার নাই। তুরস্কের সেই লোকগুলো তার কথা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলেন। ইন্টারনেটে ছাড়ার পরে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীরা তার ঠিকানা খুঁজতে লাগলো, ঠিকানা দেন, তার হজ উমরার দায়িত্ব আমরা নিব। তুরস্কের সরকার বলছে, না, এই আল্লাহর পাগলের দায়িত্ব পৃথিবীর কারো হাতে তুলে দেয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে, আবার সরকারি খরচ সরকারি সম্মান দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না, এক পয়সা খরচ হয় নাই, টাকা পয়সা লাগেও নাই, কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? কলিজার টান থাকলেই সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্যই বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর মানুষ শোনো, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা তোমার রব বুঝে। আপনার মনের কথা আপনি আপনার মাকে বুঝাতে হয়তো ব্যর্থ হয়েছেন, আপনি আপনার মনের কথা অনেক সময় আপনার বাবাকে বুঝাতে আপনি ব্যর্থ হয়েছেন, অনেক সময় আপনি আপনার কলিজার কথা আপনার সন্তানকে, বিবিকে, বাচ্চাকে, স্ত্রী তার স্বামীকে বোঝাতে ব্যর্থ হয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, মুখ দিয়ে বলতে হবে না, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। আপনার কলিজার প্রত্যেকটা চাওয়া শব্দ যিনি বুঝেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ ভালোবাসা এই অন্তরে রাখা উচিত। এক নম্বর অন্তরের আমল হলো ভালো ভালো কাজের নিয়ত করা।
পারেন বা না পারেন, শুধু নিয়ত করেন আমি এই আমল করব। যেই পরিমাণ নিয়ত আপনি করবেন, প্রত্যেকটা নিয়তের সওয়াব আপনি ইনশাআল্লাহ তাআলা পাবেন। 2 নম্বর হচ্ছে অন্তরের আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চান তো আল্লাহর ভালোবাসা ছাড়া উপায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এমন আমলের ভালোবাসা চাই যেই আমলটা আল্লাহ আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি দোয়া করতেন। ওয়াল্লাহি, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা দয়া ছাড়া জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি জান্নাত পাবে না বিআমালিহি, তার আমল দেখিয়ে, ওয়ালা আনা, আল্লাহ নবী বলেন আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি, কেউ যদি জান্নাত পায় তবে আল্লাহর রহমতের কারণেই পাবে, কেউ নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন তারও কিছু দৃষ্টান্ত হাদিসের কিতাব এসেছে, তারগীব ওয়াত তারহিব কিতাব এসেছে। কিয়ামতের মাঠে এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, একদম ঠিক লিখেছে, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি। ফেরেশতারাও ঠিক লিখেছে। বান্দা তাহলে তোমার কি হবে বলো? আল্লাহ, আপনি আমার রব, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আমি এই গুনাহগুলো করেছি, যদি আপনি আমাকে গুনার জন্য পাকড়াও করেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আপনি দয়ালু রব হিসেবে যদি আমাকে মাফ করে দেন তবেই তো মাফ পেতে পারি। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আখফাইতু জামবাক, আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম। তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আছে, আমি আল্লাহ নিজ দয়ায় রহমতি তোমার গুনাহগুলোকে গোপন রেখে নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ যদি এইভাবে মাফ করে তবে আপনি মাফ পাবেন, আমি মাফ পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন মাঝে মাঝে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত এত হিসাব সহজের জন্য এত দোয়া কেন করেন? আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে হিসাব সহজ করে না নেয় তো পৃথিবীর কেউ হিসাব দিয়ে জান্নাত পাবে না, কেউ হিসাব দেখিয়ে জান্নাত পাবে না। আল্লাহ যদি শুধু বলে যে হিসাব দাও তারপরে জান্নাতে যাও, হিসাব চাইলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? হিসাব জিজ্ঞাসা করলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন থেকে যাবে। এজন্য আল্লাহর ভালোবাসা কিয়ামতের মাঠে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। সেই আল্লাহর ভালোবাসা অর্জন করার মতো কি আমল আমাদের জীবনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে কাছে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা আররাফাহু নিয়ামাহু, তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিলাম আমার জন্য কি করেছো বলো। সেই দিন আল্লাহর জন্য করেছেন বলার মতো কি আমল আপনার জীবনে আছে? আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কি আপনার জীবনে আছে? কিছু আমল রেখে যাওয়া উচিত। মাঝে মাঝে হয়তো আপনি যে মসজিদ মাদ্রাসায় মাহফিলে কিছু কিছু দেন, মাশাআল্লাহ, এই যে আল্লাহর জন্য কিছু কিছু টাকা দেন, যা দেন তার চেয়ে কয়েক গুণ বেশি গুনাহ আপনি কামান। ওই যে মাঝে মাঝে মাসে 5,000 10,000 টাকা আপনি মসজিদের চাঁদা দেন, অথবা মাহফিল মাদ্রাসা বা মসজিদের মাহফিল হলে মাঝে মাঝে লাখ টাকা দেন, আপনার এই টাকা দেওয়ার বাম্পারের ঠেলায় বছরে বছরে মসজিদের ইমামের চাকরি যায় আসে, ঠিক কিনা?
আমল যা করেন তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি বাম্পার দেখান না। এক ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়ে, হুজুর 5,000 টাকা নেন আর আমাকে হুজুর একটা সুন্দর করে রিসিট লিখে দেন, আমি আমার ছেলের কাছে বিদেশে পাঠাবো। তো চাচাকে সুন্দর করে রিসিটটা লিখলেন, একদম ধীরে ধীরে ইমাম সাহেব লিখলেন জনাব অমুক সাহেব, শুরু দিয়ে জনাব লিখলেন, আবার শেষে সাহেব লিখলেন। কারণ নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না, কিন্তু চাচাকে খুশি করার জন্য শুরুতে জনাব আবার শেষে সাহেব, তাও চাচা খুশি হয় নাই। চাচার মেজাজ গরম, ইমাম সাহেবকে ডাক দিয়া, হুজুর বেশি কথা বলেন বেশি, আপনারা হুজুরের গো বিবেক আল্লাহ দেয় নেই, একটা নাম হুজুর ঠিক মতো লিখতে পারলেন না, চাপা তো মারেন লম্বা লম্বা, নামটা ঠিক মতো লেখেন নাই। হুজুর তো বিপদে পড়ে গেলেন, আরে চাচা আমি যদি ভুল করি বলেন, রিসিট আবার লিখে দেই, কি বানান ভুল হয়েছে? না বানান ভুল হয় নাই। নাম ভুল হয়েছে? না নামও ঠিক আছে। তো ভুলটা কি করলাম? বলছে কার? গত বছর যে আমি হজ করতে গিয়ে হজ থেকে এসে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছি, আপনি যে নাম লিখছেন হয়েছে? তার মানে বুঝছেন, জনাব অমুক সাহেব তাও হয় নাই, নামের পার্থক্য মানে গ্যাপ কোথায়? আলহাজ, হাজি সাহেব লাগেন। এই জন্য কবি বলেন পৃথিবীর বহু মানুষের দেহ কাবার চতুর্পাশে ঘোরে কিন্তু অন্তরটা ঘোরে না, আবার পৃথিবীর বহু মানুষের অন্তরটা কাবার চতুর্পাশে ঘোরে কিন্তু দেহ হয়তো ঘোরে না। যার দেহ ঘোরে অন্তর ঘোরে না, তার চেয়ে যার দেহ ঘোরে না অন্তর ঘোরে, তার দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষের প্রশংসা আর নিজের বাহাদুরির জন্য যদি কোনো ইবাদত হজ উমরা করা হয়, কিয়ামতের মাঠে সেই আমলগুলোকে মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? 2 নম্বর অন্তর আমল হচ্ছে প্রত্যেকটা আমল করার জন্য কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে। আর আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে হলে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, কি পরিমাণ মেহেরবানি আছে, কি পরিমাণ নিয়ামতে আপনি ডুবে আছেন, প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার। আল্লাহি, আপনি তো আজ পর্যন্ত জীবনে কোনোদিন সেজদায় কি আপনার চোখের পানিতে বুক ভাসে নাই? কোনদিন আপনার এই উপলব্ধি আসে নাই আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন? কোনদিন আপনার এই সামান্য উপলব্ধি পর্যন্ত আসে নাই? এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল, প্রশ্ন লিখেছে, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন হুজুর আলহামদুলিল্লাহ বলতে হয়? হুজুর ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা না হয় বুঝলাম যে আল্লাহর নিয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। হুজুর কোনো নিয়ামত পেলে, রিজিক পেলে, ইনকাম ভালো হলে আলহামদুলিল্লাহ বলবো, এটা না হয় হুজুর বুঝলাম যে নিয়ামত পেয়েছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, একটা খারাপ কাজ করলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন গুফরানাকা আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন, ঠিক কিনা? সেই দিন আপনি বুঝবেন যেই দিন আপনার প্রস্রাব পায়খানা আটকে যাবে। আমার বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। বাবার পাশে 31-35 বছরের এক যুবক আসলো, এসে ছটপট করে গলা কাটা কবুতরের মতো ছটপট করে কাঁদছে। আমি গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব এই তরুণ যুবক এইভাবে ছটপট করে কাঁদছে কেন? বলছে হুজুর ছোট্ট একটা কারণ। আরে কি বলেন ছোট্ট কারণ এইভাবে ছটপট করতে পারে? বলছে হুজুর কারণটা খুব ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। আমি বললাম কি কারণ? বলছে হুজুর প্রস্রাবের নালীটা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না, প্রস্রাব আটকে পেট ফুলে যন্ত্রণা শুরু হয়েছে, এই জন্য ছটপট করে কাঁদছি। সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, ঠিক কিনা? আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি গণনা করতে থাকেন ফালা তাহসুহা, কিয়ামত পর্যন্ত গণেও শেষ করতে পারবেন না, ঠিক কিনা? কি পরিমাণ নিয়ামতের মধ্যে আপনি আছেন। আমেরিকার একজন বিজ্ঞানী নাম হচ্ছে হেলেন কিলার, চোখে দেখে না, কানে ঠিক মতো শুনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আমি তো এই জন্য বলি আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। যদি আপনি উপলব্ধি করতে চান মাঝে মাঝে হসপিটালে যাবেন, মাঝে মাঝে রোগীদেরকে দেখতে যাবেন। আমার ফেনীতে আমি একটা প্রতিবন্ধী মাদ্রাসা করেছি।
আমার 4টা মাদ্রাসা, 4টা শাখার একটা শাখা হচ্ছে প্রতিবন্ধী শাখা। ওস্তাদ অন্ধ, চোখে দেখে না, ছাত্র অন্ধ, চোখে দেখে না, যারা চোখে দেখে না, কানে শোনে না, এরকম প্রতিবন্ধীদের জন্য এ মাদ্রাসা করেছি। আমি মাঝে মাঝে তাকাই আর আমি আমারে বুঝাই, আমি আমাকে বলি, কতক্ষণ আপনি চোখ বন্ধ করে থাকতে পারবেন? 1 দিন, 1 সপ্তাহ, পারবেন 1 মাস, পারবেন 1 বছর? আর যারা চোখে দেখে না, বছরের পর বছর এই অন্ধ চোখ নিয়ে চলাফেরা করে, নিজের কলিজার টুকরা মা বাবাকে দেখতে পারে না, নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাতে পারে না, দুনিয়ার সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। আপনি যদি কোনো অন্ধকে জিজ্ঞেস করেন যে তোমাকে আমি একদিকে যদি 10 কোটি টাকা তোমার হাতে দিব আর তার বিনিময়ে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিব, টাকা নিবে না, চোখের দৃষ্টি নিবে, সে বলবে সারা দুনিয়া দিলেও আমার দুনিয়া লাগবে না, বরং আমার চোখের দৃষ্টি নিতে পারলে এটাই আমি সবার আগে চাইবো। ঠিক কিনা? হেলেন কিলার চোখে দেখে না, কানে ঠিক মতো শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাকে ডেকে প্রশ্ন করা হলো, বলো তোমাকে আল্লাহ এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, এই জন্য আমার স্রষ্টার প্রতি আমার কি অভিযোগ আপনি জানতে চাচ্ছেন? শুনুন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই সেই চিন্তা তো পরে, আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত আমি গুণেও তো শেষ করতে পারবো না। ঠিক কিনা? কি দেয় নাই সেটা পরের কথা, যা দিয়েছে যদি আপনি এই উপলব্ধি আপনার কলিজার ভিতরে থাকে তো আপনি আল্লাহকে ভুলতে পারবেন না। আল্লাহি আপনার উপরে আল্লাহর কি পরিমাণ নেয়ামত আছে সেগুলো অনুসরণ করার চেষ্টা করেন। আমি আমার বাসায় সামনের রুমে সুন্দর করে একটা বিলবোর্ড বানিয়ে সেখানে সূরা বাকারার 216 নম্বর আয়াত লিখে সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি, আমার বাচ্চা, আমার মা বাবা আর আমার বিবি, আমরা পুরো ফ্যামিলি আয়াতটার দিকে তাকাই আর মাঝে মাঝে নিজেদেরকে সান্ত্বনা দিই। কারণ আমরা যারা বেশি কাজ, যে যত বেশি কাজ করবে তার বিপদ তত বেশি হবে। যেহেতু মাদ্রাসা বেশি বা আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ বেশি, তো আমাদের শত্রুর সংখ্যাও বেশি হবে, মাঝে মাঝে বড় বড় বিপদ আসে। তো আমরা মাঝে মাঝে আমাদেরকে সান্ত্বনা দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন্নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত আর বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে সে তত বেশি দুনিয়ায় বিপদগ্রস্ত হবে। এজন্য যে যত বেশি কাজ করবে, যার দাওয়াতি কাজের পরিধি যত বেশি হবে, তার বিপদ আপদ তত বেশি হবে। একটা সমুদ্রে যে পরিমাণ ঢেউ আছে, একটা পুকুরে সেই পরিমাণ ঢেউ নাই। একটা পুকুরের ঢেউয়ের চেয়ে একটা নদীর ঢেউ আরো বেশি, নদীর ঢেউয়ের চেয়ে সমুদ্রের ঢেউ আরো বেশি, আরো বড়। কাজ যত বেশি, ধাক্কা তত বেশি আসবে, তত বড় বড় আসবে। তো আমি যে আয়াতটা লিখে রেখেছি, আয়াতটা হচ্ছে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, মাঝে মাঝে তুমি আমার কাছে চাও একরকম আর আমি দেই আর একরকম, আমার কাছে চাও আমি দেই না বলে তুমি প্রচন্ড রাগ করো। বান্দা, মনে রেখো, তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, তোমার সিদ্ধান্তে ভুল থাকতে পারে, তবে মনে রেখো আমি আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যেই মানবতার কল্যাণ আছে। ঠিক কিনা? তোমার বুঝে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমার বড় ছেলে মাহমুদ আলী, যার বক্তব্য আপনারা ইন্টারনেটে অনেকেই দেখেছেন, আমাকে একবার ফিলিস্তিনের এক লেখক আল্লামা সারকাবির একটা বই এনে দিয়ে বলছেন, বাবা বইটা পড়েন, এখানে অনেকগুলো শিক্ষণীয় কথা আছে। তো আমি সেই বইয়ের একটা পৃষ্ঠা পড়ে সত্যি যেন আমার নতুন করে আমার মধ্যে একটা উপলব্ধি, একটা শিক্ষা তৈরি হয়েছে। সেটা কি? একটা জাহাজ ডুবে গেল, জাহাজের মানুষগুলো মারা গেলেন, একটা লোক অনেক কষ্টে একটা কাঠ ধরে ধরে সাঁতার কেটে কেটে নদীর পাশে গিয়ে নিজের জীবনটা বাঁচালেন। খাওয়ার জন্য ফলমূল খুঁজে খুঁজে খায় আর সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে সেই মাছ কাবাব বানিয়ে খায়। পাথরের উপর পাথর জোরে বাড়ি দিলে দেখবেন আগুন ধরে। আর অনেক কষ্টে শুকনো ডালপালা খুঁজে নিয়ে এসে একটা ঘর বানালেন, সেই ঘরে তিনি রাতের বেলা ঘুমান। একদিন সমুদ্র থেকে মাছ শিকার করে যখন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, মাছ শিকার করে মাছে আগুন ধরাতে গিয়ে আগুন ধরে গেল ঘরে। ঘরে আগুন লেগে শুকনো ডালপালা পেয়ে একদম সমানে আগুন জ্বলতে থাকলো। আগুন জ্বলতে দেখে
লোকটা বড় অবাক হয়ে তাকিয়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে দোষারোপ করতে লাগলেন। আল্লাহ, তুমি আমার সব নিয়ে গেলা, শেষ পর্যন্ত তুমি আমার এই ঘরটাও নিয়ে গেলা, তো আর আমাকে রেখে লাভ কি? আমাকে যেহেতু আমার ঘরটাও নিয়ে গেলা, পরিবার থেকে আলাদা, সব শেষ, অনেক কষ্টে ঘরটা বানালাম, এই ঘরটাও তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিলে, তো আর আমাকে রেখে লাভ কি? আল্লাহ, আমাকে নিয়ে যাও। রাগ করে ওই জ্বলন্ত ঘরের পাশে ঘুমায় গেলেন। আল্লাহ, আমি ঘুমিয়ে যাচ্ছি, এই ঘুমে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। খুব রাগ করলেন। ঘুমের মধ্যেই হঠাৎ জাহাজের আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে চমকে উঠলেন। দুইজন লোক জাহাজ থেকে এসে লোকটাকে ধরে বলল, ভাই চলেন, আমাদের সাথে চলেন। লোকটা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে বাবা, আমরা মানুষ, ফেরেশতা কেন হব? আমি যেখানে আছি আপনারা জানলেন কি করে? সেই দুইজন লোক বলল, আসলেই তো ঠিক, আপনি যেখানে আছেন আমরা তো জানার কথা নয়, আমরা জানলাম কি করে? আসলে আমরা জাহাজ নিয়ে একটু দূর থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দূর থেকে আমরা দেখলাম এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া। আমরা শুনেছিলাম যে এখানে আশেপাশে কোথাও একটা জাহাজ ডুবেছে, ধোঁয়া উঠতে দেখে আমাদের ধারণা হয়েছে কিছু মানুষ হয়তো জীবিত আছে, জাহাজটাকে কাছে এনে উদ্ধার করতে আসলাম। ধোঁয়া না দেখলে এখানে যে আপনি আছেন আমরা বুঝতাম না। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন। অজু করে সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, আমি মনে করেছি তুমি আগুন জ্বালিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছ, অথচ না, এই ঘরে আগুন না লাগলে তারা তো দূর থেকে ধোঁয়া দেখতো না আর আমাকে উদ্ধার করতে আসতো না। আমি ভুল বুঝেছি আল্লাহ, আমারটা ভুল ছিল, তোমারটাই ঠিক ছিল। আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম যে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া, মায়া, ভালোবাসা, নিয়ামত আছে। যত বেশি আপনি স্মরণ করবেন তত বেশি আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আমরা যে এত নিমক হারাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে আরেকটা নাই। মানুষ যে কি পরিমাণ নিমক হারাম, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। নিজের রক্ত পানি করে যাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, জীবন বাজি রেখে যার জন্য আপনি করেছেন, যাকে ভালো রাখতে গিয়ে নিজের জীবনটা শেষ করেছেন, জীবনের রিস্ক নিয়ে যার উপকার করেছেন, স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যেই তার চেহারা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? এর নাম হচ্ছে মানুষ। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীর বুকে নাই। আর সবচাইতে বেশি নিমক হারামি করি আমরা আল্লাহর ব্যাপারে। আমরা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি নিমক হারামি করি। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? কোন জিনিস আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি? কি করে তুমি আল্লাহকে ভুলে গেলে? শোনো, পৃথিবীতে তুমি যখন ঘুমাতে যাও রাতের বেলা, আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, কথা বলা যাবে না বাবা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন আমি তোমাকে আরাম দেওয়ার জন্য রাত্রকে অন্ধকার করে দিয়েছি। আর শোনো, তুমি যখন ঘুমাতে গেলে তোমার মা তোমাকে রেখে ঘুমিয়েছে, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সন্তান সন্ততি, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আর আমি তোমার দিকে তাকায়া থাকি, কখন তোমার কি লাগবে, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। পৃথিবী আসি নাই আমি আপনাকে কানের মজা দিতে আসি নাই, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, রাতের বেলা আপনি যখন ঘুমাতে গেলেন, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়, কখনো কি চিন্তা করেছেন মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে গেল, মশারির ছিদ্রের চেয়ে আপনার কানের ছিদ্র আরো বড়, নাকের ছিদ্র আরো বড়, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে যায় নাই। কারণটা কি? আল্লাহ বলেন, বান্দা, ইয়াহফাজুনাহু, তোমাকে চতুর্পাশে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছি। তুমি ঘুমাও, তোমাকে রেখে সারা দুনিয়া ঘুমায়, আর আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়ে রাখি। আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি যে কত বড় নিমক হারাম
তুমি যখন রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের হাতে ঘুম নাই। যার টাকা পয়সা যত বেশি, অর্থ ক্ষমতা যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। ঘুম মানুষের হাতে নেই। যদি থাকতো তাহলে ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। ঘুমের ওষুধ খেলেও অনেক সময় ঘুম আসে না। হুজুর, অনেক চেষ্টা করি রাতে ঘুমাতে পারি না। আল্লাহ বলেন, বান্দা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়ে দিয়েছি। শোনো, রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ যদি চাইতো আপনার পেটে ডিস্টার্ব করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, ব্রেনটা ঘুরায় দিত, মানসিক হসপিটালে যাওয়া লাগতো, স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ দয়া করি তোমাকে আরাম দিয়ে ঘুম বানিয়ে দিয়েছি। রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 7, 4টা থেকে 5টা, প্রায় 8 ঘন্টা। আল্লাহ বলেন, আমি তোমাকে বড় মায়া করে ভালোবেসে 8 ঘন্টার আরাম দিয়েছি। আমি রাতের বেলা তোমাকে 8 ঘন্টা আরাম দিলাম, আর তুমি 8 ঘন্টা পরে 2 রাকাত ফজরের 4 রাকাত ফজরের নামাজ পড়ার জন্য 20 মিনিট সময় আমাকে দিতে পারো নাই। আমি তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছি, আর আমার জন্য ফজরের সময় 20 মিনিট সময় দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। আমি জানি না আমি কিভাবে বললে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন। একটু নিজেকে পাল্টান, একটু নিজেকে পরিবর্তন করেন, কলিজায় আল্লাহর ভালোবাসা আনার চেষ্টা করেন। অন্তরের 2 নাম্বার আমল আল্লাহর ভালোবাসা। নাম্বার 3 নাম্বার অন্তরের আমল হচ্ছে আল্লাহর ভয়। ভাই আমার, আল্লাহর ভালোবাসার পাশাপাশি যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, সে তত বেশি আল্লাহর পথে চলতে পারবে, গুনাহের পথ থেকে বাঁচতে পারবে। আল্লাহর ভয় কাকে বলে? প্রিয় ভাই আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন এক রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে। রাখালকে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য ডাকলেন। ডেকে বললেন, ইয়া রাইয়াল গানাম, হে ছাগলের রাখাল, এদিকে আসো, আমার একটা ছাগল দরকার, একটা ছাগল আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিই। রাখাল বলল, ইন্নী রাইউল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আমি তো ছাগল শুধু পালতে পারি, ছাগলের রাখাল, আমি তো ছাগলের মালিক নই, আমি ছাগল বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বললেন, বোকা, এদিকে আসো, ছাগল তোমার দায়িত্বে আছি, মালিক তো অনেক দূরে আছে, আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে টাকা দিই, তুমি মালিককে একটা বুঝ দিয়ে দিবে, আকালাহু যিবু, বাঘ খেয়ে ফেলেছে অথবা ছাগল হারিয়ে গিয়েছে, একটা বুঝ দিলেই তো চলবে। তখন সে রাখাল বলল, আপনি ঠিক বলেছেন, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, আমি আপনাকে বুঝ দিতে পারবো, আমি সারা দুনিয়ার মানুষকে বুঝ দিতে পারবো, কিন্তু আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। আমি সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারবো, সারা দুনিয়ার মানুষকে ধোকা দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে ধোকা দিয়ে দিব কি দিয়ে? আমার আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহর কসম, এই একটা ভয় যদি থাকে তো পুরো দেশ এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, পুরো সমাজ পাল্টে যাবে। মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, কিন্তু আসলে কি আল্লাহর ভয় আছে? যদি থাকতো তাহলে বিগত বছরগুলোতে এদেশের জনগণের উপরে এই পরিমাণ জুলুম তারা করতে পারতো না, ঠিক কিনা? আল জাজ কি পরিমাণ জুলুম হয়েছে আপনি ধারণাও করতে পারবেন না। আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে, প্রতিবেদন বিগত বছরের একজন সাবেক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। প্রায় 4000 কোটি টাকার বাড়ি কিনেছে যুক্তরাষ্ট্রে। এবার ইন্দোনেশিয়া, এবার মালয়েশিয়া, এবার বিশ্বের অন্যান্য রাষ্ট্র খুঁজতে দেখবেন যে কি পরিমাণ হাজার হাজার কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই জালেমরা এদেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি বাংলাদেশে থাকতো তো এইরকম কয়েকটা বাংলাদেশ নতুন করে আবার গঠন করা যেত, ঠিক কিনা? ওই জালেম একজোড়া জুতা বানাতো
সেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ সে উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে জুতা তৈরি করত। বিগত বছরের আর এক জালিম সাবেক মেয়র, ঢাকার এক মেয়র, তার ব্যাপারে ইনকিলাব পত্রিকায় এসেছে, বাড়ি থেকে তার অফিসে একবেলা খাবার আনার জন্য একটা সরকারি টাকায় সে গাড়ি কিনেছে। আবার সেই গাড়ি কেনার জন্য গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। শুধু দুপুরের একবেলা খাবার বাড়ি থেকে অফিসে পাঠানোর জন্য তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। এই টাকা তো আর দেশে রাখে নাই, অধিকাংশ জালেমরা টাকা বিদেশে পাচার করে দিয়েছে। ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা পয়সা এদেশের মানুষের, এদেশের জনগণের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক কিনা? অথচ ওদের ধারণা নাই। আমরা তো এই জন্য বলি এদেশে আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআন বাধ্যতামূলক করা উচিত। নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস, নবী আলাইহিস সালামগণ তাদের ইতিহাস বাধ্যতামূলক করা উচিত। আমাদের স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে শেখানো উচিত একজন মন্ত্রী, একজন এমপি, একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ কি হওয়া উচিত। যদি এই আদর্শ আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে বাংলাদেশে আর কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? কি দিয়ে আপনাকে বলি কি পরিমাণ জুলুম দেশের মাটিতে হয়েছে। প্রিয় ভাইয়ের, আবার ওদের ধারণা নাই একজন রাষ্ট্রপ্রধানের কেমন আদর্শ থাকা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার সময় বাহনের অভাব দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন, এক উট 3 জনের দায়িত্বে, অর্থাৎ 2 জন উঠে বসবে, একজন টেনে নিয়ে যাবে। উটগুলোকে এইভাবে ভাগ করে দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে, তিনিও রাষ্ট্রপ্রধান, তিনিও স্পেশাল কোনো উট স্পেশাল একা যাননি, বরং তার উটেও তিনি সহ আরও 2 জনকে ডাকলেন। একজন হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু লুবাবা। 3 জন মিলে এক উটে করে যাচ্ছেন। যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আবু লুবাবা কিছুক্ষণ টানলেন। এরপরে আবু লুবাবা বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট টানার জন্য উট থেকে নেমে রশি ধরে টানতে যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, আমরা 2 জন আপনার পরিবর্তে উট টেনে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, তার চেয়ে হাঁটার শক্তি আলহামদুলিল্লাহ আমার বেশি। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমি রাসূলুল্লাহরও সওয়াবের দরকার। শোনো, সবার জন্য সমান বিধান। তোমরা উট টেনেছো, আমিও টানবো, সবার জন্য সমান বিধান, আমার জন্য স্পেশাল কিছু থাকবে না। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে মরুভূমিতে এক বাড়িতে যায়। পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনিও খুঁজতে লাগলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায় কোথায়, একটু দেখি উনি কোথায় যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের পাশে লুকিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তিনি একটা বাসায় গেল। প্রায় 1.5-2 ঘন্টা সেই বাড়িতে ছিল। এরপরে সেই ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, অন্ধ বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, আতারিফুনাহু মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে আর কে বের হয়েছে, এই লোকটাকে কি আপনি চিনেন? মহিলা বলছে, আমি অন্ধ, আমি তাকে দেখি নাই, তবে ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব ওয়াল্লাহি লা আরিফুহু ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ। আল্লাহর কসম, লোকটাকে আমি চিনি না, তবে এই লোকটার মতো উত্তম মানুষ পৃথিবীতে আর একজন হতে পারে না। এই লোকটা খুবই শ্রেষ্ঠ উত্তম একজন মানুষ। কি করে বুঝলেন? বলছে, দেখুন আমি অন্ধ,
চোখে দেখি না, অসহায় একজন মহিলা, উনি প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাসায় এসে আমার জন্য খাবার তৈরি করে, আমার ঘর পরিষ্কার করে, আমার সামনে খাবার তৈরি করে তারপরে চলে যায়। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। এরপরে আমি অসহায় বলি, আমার এই রকম খেদমত করে এই লোকের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান, তার আদর্শ কেমন হওয়া উচিত? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি রাতে হেঁটে হেঁটে বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কোথায় কি দরকার, কাক কি প্রয়োজন। একদিন তিনি হাঁটতে হাঁটতে একটা বাসার কাছে গিয়ে দেখলেন বাসার ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা বাচ্চাকে বারবার বলছে, বাবা তুমি ঘুমাও, রান্না হচ্ছে, রান্না হলে তারপরে তোমাকে দিব। এইভাবে বারবার তাকে বুঝ দিচ্ছে, কিন্তু কোনো খাবার দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করে তাকে গিয়ে বলল, কি হলো, এই বাচ্চাকে তুমি কাঁদাচ্ছ কেন? কেন তুমি খাবার দিচ্ছ না? এতক্ষণ কি করছো? মহিলা বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। খাবার নাই মানে কেন খাবার নাই? বলছে, আমি বিধবা, অসহায় একজন মহিলা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ইনকাম করার কেউ নেই। তো তোমাকে কি ওমরের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, আমার কাছে খাবার পৌঁছায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বুড়িমা শোনো, তোমার কাছে হয়তো খাবার পৌঁছায় নাই, কোনো কারণে মিস্টেক হয়েছে, আমি খাবারের ব্যবস্থা করছি, তুমি আল্লাহর হস্তে বদদুয়া করতে যেও না। দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, উঠো, আমাকে একটু চাবিটা দাও। খাদ্য গুদামের চাবি নিয়ে দুইজন দৌড়াতে দৌড়াতে গিয়ে খাদ্য গুদাম খুলে আসলামকে বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি এই মহিলার বাড়িতে পৌঁছে দেই। আরে কি বলছেন, আনতা আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, আর আপনি আটার বস্তা কাঁধে নিয়ে টানবেন, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আজ তুমি দুনিয়াতে আমার বোঝা পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার দায়িত্বের বোঝা আমার পিঠে উঠায়া দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমি যে কেন এই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারলাম না, বাচ্চার যে কেন কষ্ট করলো, এই উত্তর যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? আসলাম আটার বস্তা পিঠে উঠায়া দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আমার আল্লাহ দেখলে দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আসান দিচ্ছে না, শেষ করে দেবো, শেষ করে দিই। আজান দিচ্ছে না? আচ্ছা আমরা একটু আজানের জবাব দিই। আজান কি এখানে হবে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এই আজানটা শেষ হোক। জি, তাহলে এখানে আজান দিলে আমরা আজানের জবাব দেবো ইনশাআল্লাহ। শুধু ভিতরে মাইকগুলো দিতে পারলেও হয়। হ্যাঁ, আউটগুলো অফ করে দেন, তাহলে হবে। ভাই এখন তো একের পর এক আজান হবে না, শেষ করে দিব। একের পর এক আজান শেষ করে দিব, তাহলে নামাজ করে পড়বেন আপনারা। এই যে একের পর এক আজান হবে, হ্যাঁ একের পর এক আজান হবে। আচ্ছা যাক, আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি, কারণ একের পর এক আজান হবে তো না। এরপরে ওই যে বাহিরে আজানের আওয়াজ আসতেছে তো, মানুষ কথা বলে শুনে মানে ইয়ে করতে পারবে না, বুঝতে পারবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আল্লাহু আকবার, তিনটা জিনিস অন্তরে আমলের কথা বলেছি। এক, আমরা ভালো কাজে নিয়ত করবো, রাজি আছি ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে আজ থেকে সামনে রমাদান কি আমল করবেন এখন থেকে নিয়ত করবেন। দুই, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে দুনিয়ার নাজাত তো আছেই, আখেরাতের নাজাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহর ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার জন্য আমাদের উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করতে হবে। আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, হাঁটতে পারছেন, চলতে পারছেন, সুস্থ আছেন, এই সবগুলো কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর হচ্ছে আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার চেষ্টা করব। আল্লাহর ভয় জাগ্রত করার জন্য পরকালের যে শাস্তি আছে, জাহান্নামের যে শাস্তি আছে, আল্লাহর যে আযাব গজবগুলো আছে, আল্লাহ যে পূর্ববর্তীদেরকে জালেমদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছে ইত্যাদি ইতিহাসগুলো যত বেশি শুনবো তত বেশি ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় প্রবেশ করাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আমলগুলো করার তৌফিক দান করুন।